আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শিক্ষার্থীদের এক দফা বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। এদিকে এক দফা দাবি, শাহবাগ অবরোধ, ছাত্রলীগকে ধাওয়া। এছাড়া প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রাখছে না আলোচিত ব্যবসায়ীরা, মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। আরো থাকছে শাহবাগে উত্তেজনা, ভাঙচুর, আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ঢাকার রাজপথ, মুন্সিগঞ্জে নিহত 2। এবং সর্বশেষ জানিয়ে দেব, যাত্রাবাড়িতে সংঘর্ষ, রুহান আর মাহাদির স্বপ্ন থেমে গেছে গুলিতে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। শিক্ষার্থীদের এক দফা বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি থেকে সামনের গোটা চত্বর, সড়ক এক পাশের মূল সড়কটি ধরে ঢাকা মেডিকেল কলেজের সামনের সড়ক, কোনাকুনি দোয়েল চত্বরের দিকে চলে যাওয়ার সড়ক, আরেক পাশের পলাশির দিকে গেছে যে সড়ক, সর্বত্র মানুষ আর মানুষ, কানায় কানায় পূর্ণ। গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে রাজধানীর বিভিন্ন এলাকার নানা শ্রেণী পেশার মানুষের স্রোত মিশেছে শহীদ মিনারে। গতকাল শনিবার বেলা 1:30টার পর ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে আসতে থাকে শিক্ষার্থীরা। বিপুল মানুষে পুরো জমায়েত তরুণ উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠে শুধু রাজধানী নয়, পুরো বাংলাদেশ। নারী পুরুষ সবার কণ্ঠে একই সুর, সরকার পতনের এক দফা দাবি স্লোগান উঠে চারপাশে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বিক্ষোভ মিছিল কর্মসূচির অংশ হিসেবে গতকাল ঢাকার পাশাপাশি অন্তত 33টি জেলা ও মহানগরে বিক্ষোভ হয়েছে। শিক্ষার্থী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ এইসব কর্মসূচিতে অংশ নেন। গাজীপুর ও চট্টগ্রামের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ সংঘাতে 2 জন নিহত হয়েছে। কুমিল্লায় শিক্ষার্থীদের মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় 7 জন গুলিবিদ্ধ হন। এছাড়া 7টি জেলায় আহত হয়েছে অন্তত 130 জন। এক দফা দাবি, শাহবাগ অবরোধ, ছাত্রলীগকে ধাওয়া। সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে অবরোধ করছে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীদের উপর ইট পাটকেল ছুড়ায় শাহবাগে বিক্ষিপ্তভাবে জড়ো হওয়া ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া দেন তারা। এরপর তারা পিজির ভেতর ঢুকে যান ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ রোববার সকাল 10:30টার দিকে শাহবাগ মোড় দখল করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এতে শাহবাগের চারপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। সরজমিনে দেখা যায় চকবাজারের শ্রমিকদের একটি দলও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনে এসেছে। টিএসসিতে আনসার পুলিশ ব্যাটালিয়নের কয়েকজন সদস্যকে পেয়ে তারা ধাক্কাতে শুরু করেন, পরে তারা ক্ষমা চেয়ে সরে যান। শাহবাগে পৌঁছলে পিচির ভেতর থেকে প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল ঢিল ছুটতে শুরু করেন। এ সময় শাহবাগে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া খেয়ে পিজিতে ঢুকে যায়। এতে বিক্ষিপ্ত আন্দোলনকারীরা জনতা পিজিতে ঢুকে ভাঙচুর চালাচ্ছে। 11:30 পর্যন্ত ভাঙচুর চলেছে। পিজির ভেতরে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। এদিকে শাহবাগে অবস্থানকারীরা দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগ, অভ্যন্থান অভ্যন্থান, ছাত্র জনতার অভ্যন্থান, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে ইত্যাদি স্লোগান দেন। অসহযোগ আন্দোলনের পাশাপাশি আজ রাজধানী সহ সারা দেশে গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ ও গণসমাবেশের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধানমন্ত্রীকে দেওয়া কথা রাখছে না আলোচিত ব্যবসায়ীরা, মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। চলমান সংকটময় পরিস্থিতিতে মন্ত্রী এমপি আমলা ও আলোচিত ব্যবসায়ীদের দেশ ত্যাগের হিড়িক পড়েছে। যেসব ব্যবসায়ী বিভিন্ন সময় প্রধানমন্ত্রীকে ভরসার বাণী শুনিয়েছেন, তাদের কেউ কেউ দেশ ছাড়ছেন আগে। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহার করে 17 জনের দেশ ত্যাগের তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে একাধিক মন্ত্রী এমপি ও আমলা রয়েছে। বিমানবন্দর সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, অতি সম্প্রতি এক অনুষ্ঠানে আলোচিত ব্যবসায়ী, বেসরকারি ব্যাংক উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার গণমাধ্যমকে বলেন, যে কোনো পরিস্থিতিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। প্রধানমন্ত্রীকে ক্ষমতায় রাখতে ব্যবসায়ীরা সবকিছু করতে প্রস্তুত, অথচ তিনি দেশের এই ক্লান্তি লগ্নে প্রধানমন্ত্রীর পাশে থাকছেন না। প্রধানমন্ত্রীকে দেওয়া কথার বরখেলাপ করে আজ বিএস 217 নাম্বার ফ্লাইটে তিনি দেশ ছেড়েছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ দোলন চাপা হয়ে তিনি ভাগবেন। শুধু নজরুল নয়, তার মতো সিআইপি মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের প্রতিযোগিতা শুরু হয়েছে। বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
শাহবাগে উত্তেজনা, ভাঙচুর, আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে ঢাকার রাজপথ, মুন্সিগঞ্জে নিহত 2। রাজধানীর শাহবাগ ও সায়েন্স ল্যাবে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। অন্যদিকে বিক্ষোভে উত্তাল আফতাবনগর ও জাতীয় প্রেস ক্লাব। এছাড়া মুন্সিগঞ্জে এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 2 জন নিহত ও 20 জন আহত হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে রোববার সকাল থেকে শাহবাগে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। সকালে 10:30টার পরে আন্দোলনকারীরা পুরান ঢাকার দিক থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন। সে সময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিলেন। পরে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। সংঘর্ষের সময় হাসপাতালের প্রাঙ্গণে রাখা গাড়িগুলো ভাঙচুর করা হয়। সে সময় হাসপাতালের ভেতরে আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়েছিলেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতেও অবস্থান নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সকাল থেকে টিএসসিতে জড়ো হতে থাকে তারা। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। সায়েন্স ল্যাব এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে বাটা সিগন্যালের দিক থেকে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীদের মিছিলটি সায়েন্স ল্যাবের দিকে আসতে থাকে এবং আন্দোলনকারীদের ধাওয়া দেয়। কয়েক মিনিটের মধ্যেই আন্দোলনকারীরা পাল্টা ধাওয়া দিলে আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে পিছু হটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল রাজধানীর জাতীয় প্রেস ক্লাব এলাকা। সকাল 10:30 থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রেস ক্লাবে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। তাদের স্লোগান মুখর প্রেস ক্লাব সড়ক। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, গণহত্যা ও নিপীড়ন বিরোধী আইনজীবী, গণতান্ত্রিক বাম ঐক্য সহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনকারীরা। যাত্রাবাড়িতে সংঘর্ষ, রুহান আর মাহাদির স্বপ্ন থেমে গেছে গুলিতে। রুহান আহমেদ খান আর মাহাদি হাসান ঢাকার যাত্রাবাড়িতে একসঙ্গে বড় হয়েছে। রুহান বিজ্ঞান আর মাহাদি কমার্স থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গত 19 জুলাই গুলিবিদ্ধ হন তারা। রুহান মারা যায় দুপুরে আর মাহাদি সন্ধ্যার আগে। পরিবারের সদস্যরা বলছে তারা সরাসরি কোটা আন্দোলনে যুক্ত ছিল না, হয়তো পরিস্থিতি দেখতে গিয়েছিলেন। তবে যাত্রাবাড়ির ঠিক কোন জায়গায় তারা গুলিবিদ্ধ হয় তা পরিবারের সদস্যরা জানেন না। উদ্ধারকারী ব্যক্তিরা হাসপাতাল থেকে মুঠোফোনে তাদের গুলি লাগার কথা জানান। রুহান আর মাহাদির বাসা যাত্রাবাড়ির দক্ষিণ দনিয়ার কাছাকাছি দূরত্বে। মাহাদির বাসা পাটের বাগে আর রুহানের বাসা বাইতুল সালাম জামে মসজিদ রুটে। তারা বন্ধু ছিল। বুধবার দুপুরে তাদের বাসায় গিয়ে দেখা যায় কলেজের পোশাক ও বইপত্র ঠিক সেভাবেই সাজানো রয়েছে, শুধু মানুষ 2 জন নেই।